নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। এই বশীকরণ উপায়টা আপনারা কারা করবেন, কাকে করবেন, সমস্ত কিছুই আমি ডিটেলে বলব। এই চ্যানেলে আমি প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন বশীকরণের উপায় বা টোটকা নিয়ে আসি, যাতে করে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়। আপনার ভালোবাসার মানুষকে যাতে আপনি আবার ফিরে পান, সেই ভালোবাসার মানুষ আপনার প্রেমিক হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, কোনো বান্ধবী হতে পারে, কোনো বন্ধু হতে পারে। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, সেই মানুষটার জন্যে আপনি এই উপায়টি করতে পারেন। এই উপায়টি আপনাকে নিষ্ঠা ভরে, ভক্তি ভরে করতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। বশীকরণে কাজ হয়, বশীকরণে যে কাজ হয় না এমনটা কিন্তু নয়। বশীকরণে কাজ হয় এবং 100%ই কাজ পাওয়া যায় আমি বলবো। কারণ আমি যতগুলো দিই টোটকা উপায়, বহু মানুষ কাজ পেয়েছেন, বহু মানুষ উপকৃত হয়েছেন। তারা নিজেরাই বলেন যে আপনার ভিডিওগুলো দেখে আমরা কাজ করে কাজ পেয়েছি। সেই জায়গা থেকে আমি বলবো এগুলো পরীক্ষিত, আমি অনেক মানুষকে দিয়েছি, কাজ পেয়েছেন, তাই জন্য আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা যারা প্রবলেমে রয়েছেন এবং আপনার ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে কিছুতেই আপনি ফিরে পাচ্ছেন না, কোনো রকম সমস্যায় দীর্ঘদিন ধরে রয়েছেন, এই দীর্ঘদিন ধরে এই সমস্যায় থাকতে, এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের এই উপায়টি করতে হবে। তো আপনারা কি করবেন? প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা লাল ধাগা নিতে হবে। লাল ধাগা নিয়ে আপনাকে সেটা যে কোনো শক্তির মন্দিরে, অর্থাৎ দেবী মন্দিরে, মা দুর্গার মন্দিরে আপনি যেতে পারেন, যেখানে বলি হয়, বলি দিয়ে পুজো হয়, সেই মন্দিরে গিয়ে আপনি সেই ধাগাটা 7 বার ঘুরিয়ে আপনি সেখানে বেঁধে রেখে আসবেন। যাকে ভালোবাসেন, যাকে কাছে পেতে চাইছেন, ফিরে পেতে চাইছেন, সেই মানুষটার নাম করে, সেই মানুষটাকে ভেবে আপনি সেখানে গিয়ে সেটা দুর্গা মন্দিরে গিয়ে গাছের মধ্যে সেটা আপনি 7 বার ঘুরিয়ে বেঁধে রেখে আসবেন। সেই ব্যক্তিটাকে স্মরণ করে, সেই ব্যক্তিটার নামটা মনে করে রেখে এলেন। 7 দিন পর সেটা আপনি গিয়ে আবার নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার হাতে আপনি সেটা বাঁধবেন। মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে। 7 পাক, 7 পাক হবে আপনার হাতের মধ্যে। 7 পাক ঘুরিয়ে নিয়ে সেটা বাঁধবেন এবং বাঁধার সময় অবশ্যই আপনার ভালোবাসা মানুষটির নাম আপনি মনে মনে বলবেন। মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন, মাকে স্মরণ করবেন, যাতে করে আপনার ভালোবাসার মানুষটি, আপনার প্রিয় মানুষটি যাতে আপনার কাছে আবার ফিরে আসে। আপনাদের মধ্যে ভালোবাসা, অ্যাটাচমেন্ট, বন্ডিং যাতে ভালো হয়ে যায়, আপনাদের যাতে ঠিকঠাকভাবে সম্পর্কটা আবার চলে, আপনাদের সম্পর্কে যে সমস্যা ছিল সেই সমস্যাটা যাতে মিটে যায়, আবার যাতে দুজনের সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়। সম্পর্কের মধ্যে অনেক সময় অনেক রকম সমস্যা আসে, অনেক সময় তৃতীয় ব্যক্তি চলে আসে সম্পর্কের মধ্যে, অনেক সময় কিছুদিন সম্পর্ক চলার পর একে অপরের সাথে সম্পর্ক রাখতে চায় না, একে অপরের থেকে ডিটাচ হয়ে যায়, চারিদিক থেকে ব্লক করে দেয়, অন্য কারোর সাথে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, বা আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, একে অপরের সাথে সম্পর্ক আগে ভালো ছিল, এখন সম্পর্ক ইদানিং দেখছেন একদম সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, একে অপরকে সময় দিচ্ছেন, একে অপরের সাথে কথা বলছেন, একে অপরের সাথে গুরুত্ব দিচ্ছে না, বা আপনাদের জীবনে দেখছেন অন্য কেউ এসে গেছে, তৃতীয় ব্যক্তি। তখন আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আপনি উপায়টি করুন, বা আপনার বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে। যদি আপনি দেখেন যে আপনাকে আগের মতো সময় দিচ্ছে না, তার জীবনে অন্য কেউ রয়েছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি দেখা করতে বললে দেখা করতে চাইছে না, আপনি ফোন করতে বললে ফোন করছে না, তখন আপনি এই উপায়টি করুন। বা আপনি আপনার কোনো পছন্দের ব্যক্তিকে আপনি এটা করতে চান, কাছে পেতে চান, ভালোবাসতে চান, তার সাথে সম্পর্ক রিলেশন করতে চান, সেক্ষেত্রেও আপনি এই উপায়টি করতে পারেন। অবশ্যই আপনি শুভফল পাবেন। অবশ্যই মনে ভক্তি ভরে, নিষ্ঠা ভরে আপনি যদি কাজটি করতে পারেন অবশ্যই কাজ হবে। কাজটি করার আগে অবশ্যই শুদ্ধ বস্ত্রে কাজটি করবেন। আপনি যে কোনো শুক্রবার কাজটি শুরু করতে পারেন। শুক্রবার দিন আপনি গিয়ে দেবী মন্দিরে গিয়ে এটা করে আসবেন। সুতোটা নিয়ে গিয়ে, লাল ধাগা নিয়ে গিয়ে 7 পাক ঘুরিয়ে বেঁধে আসবেন। 7 দিন পর
আপনি তুলে নিয়ে সেটাকে আবার নিয়ে আসবেন, নিয়ে এসে নিজের হাতে বাঁধবেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। বাঁধার সময় অবশ্যই যে ব্যক্তিটিকে চাইছেন সেই ব্যক্তিটির নাম মনে করে, ব্যক্তিটিকে স্মরণ করে, ব্যক্তিটা মুখটা মনে করে অবশ্যই কাজটি করুন। দেখবেন অবশ্যই আপনি কাজে সাকসেস হবেন। আপনার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ কাছে আবার ফিরে আসবে। আপনাদের মধ্যে আবার সেই একই বন্ডিং, একই অ্যাটাচমেন্ট, একই সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো অবশ্যই এই কাজটি করুন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশানে জয় মাতারা লিখবেন। যদি আপনি এটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন এই ধরনের ভিডিও, যাতে করে আপনারা আবার পেতে পারেন। আমি যখনই ইউটিউবে আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন। তো সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।